এই দেশে একজন রাজা ছিল, রাজার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী রাজা, মারাত্মক অত্যাচার করছে মানুষের উপরে। কত অত্যাচার যে করছে, কত মানুষকে যে খুন করছে, কত আলে বলে আমার রক্ত দিয়া তার রাজধানীকে রক্তে প্রবাহিত করে দিয়েছে। তার নাম হাজ্জাজ বিন ইউসুফ। তো ওনার জামানায় উনি এত অত্যাচার করে, উনি যখন একদিন খাইতে বসছে, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী বলতেছে, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। কই কি বললা? এটা আমি কইছি না, আমার বান্ধবীরা বেড়াইতে আইসি। কইছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়াতে আর নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তো রাজা জিগাইতেছে, তোমার কি মত? বান্ধবীদের যেই মত আমারও সেই মত। নিজে কয় না আর কি, অসভ্য আর বাহির রাখছে কি কোয়ার। কইতে আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না, না খারাপ। ফাঁসগাঁও বাজার দিয়ে একটা আটা দিলে দুটার ফেবেন কেমন খারাপ। রাজায় সদ্য বেশে মাফলার টাফলার ফেসাইয়া বাজারের ভিতরে গেছে, ঢুকছে। পরে এক ভিক্ষুক পেতেছে, রাজমশাই। রাজমশাই ধর ছিলেন না, বলছে ভাই কিছু ভিক্ষা দিয়েন। তো রাজায় মনে মনে কইতে তো নানান জায়গায় যায়, আচ্ছা তারই জিজ্ঞেস করি তো আমি কেমন মানুষ। তো রাজায় যদি কয় আমি রাজা, আমি কেমন মানুষ, করতে ডরে কইতো না। এখন কইতাছে, আচ্ছা এই দেশের যে রাজা উনি মানুষ কেমন? কয় না, আমরাই মুহ লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। হেবাটার ব্যাপারে কোনো আলোচনা নাই, হেবাটার নাম কইবেন, আমরা ভিক্ষাও নেই না, এইরকম হেবাটার। সাংঘাতিক অসভ্য মানুষ। রাজার মনে কি আনন্দ না কষ্ট? রাজায় কয় দেখছো ঘর এই মাত্র বউয়ে কইয়া দিল, তে ভিক্ষা করে টেবিলের নামটাই হুনতো চায় না। রাজমশাই রাগ কমছে না বাড়ছে? রাজমশাই এবার কয় দাঁড়াও, তার একটা ডর দেখাইয়া কয়, আচ্ছা মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো দাঁড়াইয়া যদি জিগায় রাজা কেমন, তখন তুমি কি কইবা? তো ভিক্ষুক তো বুদ্ধিমান, ভিক্ষুক কয় এই ডে দো, মনে করো না কইছে আসলে তো এই ডে রাজা। খাইছি তো রাজা, কুব একটাও মাটিত ফরতো না, ফাতলা ফাতলা কুবাই এমন আছে কি মাও বানাইলে তো ফারাজ কি কারবার কইয়া যে লাইলাম অসভ্য, হন কি করো? রাজমশাই কয় মনে করো রাজা তোমার সামনে দাঁড়াইয়া জিগাইতেছে মানুষ কেমন, তখন কি কইবা? হাতে চিন্তা করলো কি কইয়া বাসন। তখন ওই আয়াত মনে হয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরে বিপদে পড়লে না আল্লাহ রে কইতাম, কইছে দেখো আল্লাহ কইয়া লাইছি। এখন বাসানের মালিক তুমি, আর কোনো লাইন গার্ড ডাকতাছি না, ফিডা যে কতক্ষণ খামু এতে কোনো সন্দেহ নাই। তো ভিক্ষুকরে আল্লাহ চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না? আল্লাহ যা দেওয়ার দিছে। এখন ভিক্ষুক জিগাইতেছে, কি টানা জিগাইছিলাম? কয় জিগাইছিলাম যদি রাজা তোমার সামনে দাঁড়াইয়া জিগায় লোকটা কেমন, তখন তুমি কি কইবা? কয় আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আছে। রাজায় কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, না হলে যেটা মাটিত ফললো এটা টোহাইয়া দিলাম। ওই তো সম্রাট শাহজাহান, কথা মনে আছে নাকি? সম্রাট শাহজাহান কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। বড় বুদ্ধিমান ভিক্ষুক মুচকে হাসি দিয়া কয়, রাজারা কি আল্লাহ কি আপনার একলা নাকি? আপনি আল্লাহর কাছে চাইয়া আনবেন, এরপর আপনার তে নেওয়া লাগবে, কারণটা কি? আমার কি আল্লাহ নাই? আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। তবে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে, আমি ভিক্ষা নেব না, আপনি দিলেও নেব না, তবে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। এতদিন জায়গা চিনি নাই, রাস্তাঘাটে ভিক্ষা করতাম, আজকে জায়গা চিন্না ফালাইছি। এতদিন জায়গা চিনি নাই, রাজা বাদশারা কই ভিক্ষা করে, জায়গাটা চিন্না গেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাইতে যদি হয় আজকে থেকে আর কোনো দরজায় না, কোনো দোকান পাটে না, চাইতেই যদি হয় চাইব যার কাছে তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, আমরা সবাই মিলে চাইব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? অন্তরে ভয় থাকবে কার? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা যাওয়া, যেই সূরা 5 পারা পর্যন্ত চলে গেছে, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? কেন পীর সাহেবকে ভয় পাবো না? কেন কেন আমার আম্মাকে ভয় পাবো না? কেন আমার আব্বাকে ভয় পাবো না? কেন আমরা সভাপতিকে ভয় পাবো না? কেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী না? কারো কথা আল্লাহ বললেন না? না রাব, না পুলিশ, না গোয়েন্দা, না বিজিবি, কারো কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, ভয় পাইবা শুধু আল্লাহরে। মায়ের কথাও কয় না, বাবার কথাও কয় না, পীর সাহেবের কথাও কয় না, ইমামের কথাও কয় না, ওসি সাহেবের কথাও কয় না, কয় আল্লাহরে ডরাইবা। কেন কয়? কয় সবার চোখ ফাঁকি দেওয়া যায়। কুমিল্লার মানুষ যারা, কুমিল্লার পীর সাহেব চলে আসছে নেত্রকোনা, এখন তোমরা যা করো পীর সাহেব আর দেখবে না। মোহতামিম হুজুর চলে আসছে মাদ্রাসার মাহফিলে, এখন তো হুজুর আর তার এলাকায় দেখে না। দোকানদার চলে আসছে মাহফিলে, কাস্টমার চুরি করলেও দেখবে না। তুমি যদি বাড়ি থেকে চলে আসো দূরে, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না। রাতের আন্ধারে, নিকশ কালো অন্ধকারে পানির নিচে ডুব দিও যদি এক ডুব পানি খাও রমজানে, কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। আপনার উম্মতে যারা, তারাও ডরাবে আল্লাহরে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার মানুষ ঘুমায়, দুনিয়ার আল্লাহ কয় না। আমাদের বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, সাংঘাতিক বুদ্ধি। আমি কুমিল্লা শহরে যখন থাকি, আমার বাসা শহরে, তো হুজুর আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি, ওখানে একটা কওমি মাদ্রাসাও আছে। ওস্তাদদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওদের সাথে একটা ভালো রিলেশন আছে। তো আমি এক সময় কওমি মাদ্রাসায় কিছুদিন পড়ার সুযোগ পাইছিলাম। তো ওই সুবাদে ওই মাদ্রাসায় যখন নামাজ পড়তে যাই, তো মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক থাকে। তো একটা ভিক্ষুক অন্ধ, চোখে দেখে না, কিন্তু তার লোক আমার খুব খাতির। তো তার লোকে কথা টথা হয়, বিপদ টিপদ হইলে, কিছু লাগলে আমারে বলে, আমি চেষ্টা করি আমার মতো করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে গেছে দেখা করার জন্য। সে বলতেছে, দোস্ত আমি তো একটু শহরে আসছি, তোমার সাথে জরুরি কথা আছে, কোথায় আসবো? বলতেছে, আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, ওখানে আমরা জুহর নামাজ পড়ে কথা বলবো। তো জুহরের নামাজ পড়া ভাই শেষ করেন, ফটো সেশন শেষ করেন, আপনার দিকে সবাই চাইয়া রয়েছে, সবাই কনা আমিন। তো আমি নামাজ শেষ করে যখন বের হয়ে যাচ্ছি, দুস্তের সাথে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। আমার গলার আওয়াজ শুনছে। ভিক্ষুক তো চোখে দেখে না, তাদের ব্রেন কিন্তু খুব শার্প। আমার এক চাচা ছিল, উনি চোখে দেখতেন না, কিন্তু গোটা কোরআন 30 পারা মুখস্থ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ বলুন। শুনে তো এত ব্রেন ওনাদের আল্লাহ দান করছে। তো আমি যে হাইটা চলে যাইতেছি, ভিক্ষুক আমার গলা শুনছে, তো আমি তো আসলে কিছু না কিছু দেই। তো আজকে তো চলে যাইতেছি, ও টের পাইছে, সীমানা পার হয়ে গেছে। ভিক্ষুক আমার ডাকতে, হুজুর যাইতেছেন গা? আমি কারণ না, আইতে আসছি। তা আমি এবার ফিরা গেছি, গিয়ে আমার বন্ধুকে বললাম, এই লোকটার না সাংঘাতিক ব্রেন। কারণ এত সহি দেহে না, কিসের ব্রেন? আমি এখনই টের পাইবা কী ব্রেন। তখন আমি করছি কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বার করছি। কয় টাকা? 10 টাকার নোট বার করে ভিক্ষুকের হাতে দিয়া ওই পরীক্ষা করার জন্য আমি কইছি, নে আজকে আমার দোস্ত আসছে, খুশি হইয়া তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? আরে কথা ঘুমাই গেছেন আপনার সব? কত দিছি? কইছি কত? 100। ধোকা না, পরীক্ষার জন্য। যখন দিছি, হে করছে কি, টাকাটা হাতে নিয়ে কোনার ভিতরে কি জানি ঘষা দিয়া আমার দিকে চাইয়া কয়, দুষ্টামি করে। আমি কই, কি দুষ্টামি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। এই লোকটার সামনে দিয়া তার বিবি যদি চুপ চুপ করে হেঁটে যায়, সে ধরতে পারবে না কে যায়। জন্ম দেওয়া বাচ্চাগুলো যদি হেঁটে যায়, সে বুঝবে না তার জন্ম দেওয়া বাচ্চা যে হেঁটে যায়। তার বিবি চিনে না, তার সন্তান চিনে না, কিন্তু আল্লাহ এমন একটা মেধা দিয়েছেন, টাকার কোনায় ধরে বুঝতে পারে 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? তো সম্রাট এই